মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অদৃশ্য আগুন জ্বলছে। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলোর দিকে ছড়িয়ে পড়া এই উত্তেজনা বিশ্বকে চমকে দিচ্ছে। কারণ সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালিয়েছে তা কেবল একটি দেশের সমস্যা নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা দানবীয় সংকটে ফেলেছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনা যেন সংঘাতের একটি নতুন ধাপের সূচনা। এই একক ঘটনার প্রভাব এত ব্যাপক যে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ যুদ্ধের দামামা বাজছে এবং প্রতিটি রাজনীতিক, সেনা এবং সাধারণ মানুষই এখন সযত্নে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান কোনোটিই চুপচাপ বসে থাকছে না। তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা কেবল তেহরান বা নিজ দেশে সীমাবদ্ধ নয়, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশও এই উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সামান্য একটি ভুল পদক্ষেপ, একটি অযত্নে নেওয়া সিদ্ধান্ত বা একটি রাজনৈতিক অপচেষ্টা এই সংঘাতকে আঞ্চলিক সীমার বাইরে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এটি কেবল রাজনৈতিক কৌশল বা সামরিক শক্তি নিয়ে নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও ভয়ানক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে রাশিয়াও এবার চুপ থাকতে পারল না। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি। তবে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বর্তমান আগ্রাসী নীতি অব্যাহত রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। মেদভেদেবের এই মন্তব্য শুধু আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়ে ওঠেনি, বরং বৈশ্বিক কূটনীতিতে নতুন উত্তেজনার ঢেউ তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আসল রূপ উন্মোচিত করেছে, একটি দেশ যা কূটনৈতিক আলোচনার বদলে সামরিক শক্তির উপর নির্ভর করছে। মেদভেদেব আরও সতর্ক করে বলেছেন, এই ধরনের কার্যকলাপ শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে না, বরং এটি বিশ্ব রাজনীতির কাঠামোকে পুরোপুরি পুনর্গঠন করতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনকে একটি সতর্ক বার্তা হিসেবে দেখছেন, যা অন্য শক্তিশালী দেশগুলোকে তাদের কূটনৈতিক পদক্ষেপ আরও সাবধানী হতে বাধ্য করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পরিস্থিতিও নিছক নিরাপদ নয়। উপসাগরীয় বিভিন্ন দেশ, যেখানে শক্তিশালী সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ তেল গ্যাস রিজার্ভ রয়েছে, ও এখন ঝুঁকির মুখে। এই অঞ্চলের রাজনৈতিক নেতারা সতর্ক থাকলেও সামান্য একটি ভুল হিসাব নিকাশও পুরো অঞ্চলে যুদ্ধের জ্বলন ছড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই দ্বন্দ্ব দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব রাজনীতির মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে। একদিকে যেমন রয়েছে সামরিক উত্তেজনা, অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক কূটনীতির অদৃশ্য চাপ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান দ্বন্দ্ব এখন কেবল আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। একটি সামান্য ভুল পদক্ষেপ, একটি ভুল সামরিক অভিযান বা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত পুরো বিশ্বের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব সম্প্রদায় কতটা সক্রিয়ভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? কূটনীতিবিদরা এখন আন্তর্জাতিক মঞ্চে তৎপরভাবে কাজ করছে, কিন্তু হামলা, প্রতিহামলা এবং রাজনৈতিক দফতরের মধ্যে যা ঘটছে তা নিশ্চিত করছে যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই সময়ে সাধারণ মানুষও এক অদৃশ্য ভয়কে অনুভব করছে, কারণ মধ্যপ্রাচ্যের যে ছোট একটি চির ধরেছে তার প্রতিধ্বনি সারা বিশ্বের নিরাপত্তার উপর পড়ছে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বৈশ্বিক রাজনৈতিক দফতরের জন্যও একটি সতর্কবার্তা। যদি দ্রুত এবং বিচক্ষণভাবে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামান্য একটি ঘটনার মধ্য দিয়ে আমরা এমন এক বিশ্ব পরিস্থিতির সম্মুখীন হতে পারি যা বিশ্বযুদ্ধের আঁচও দিতে পারে। এখন সময় এসেছে কেবল কূটনীতি নয়, বরং সমঝোতার পথও শক্তভাবে নেওয়ার। কারণ ইতিহাস প্রমাণ করেছে, যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তা আর সীমাবদ্ধ থাকে না, সবাইকে পুড়ে ফেলে।